অলরাইট গাইস গাইস এখন বাজে ঠিক দুপুর 2টো। আর এখন দেখো আমি এখানে কি করছি গাইস, এখানে দেখতে পাচ্ছ কল থেকে জল নিয়ে সমস্ত ট্যাঙ্কের জলগুলো আমি চেঞ্জ করছিলাম। তো প্রায় চেঞ্জ করা হয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওতে আমাদেরকে কি দেখাবো ফার্স্টে বলে দিই গাইস। আমার যে অ্যাকুরিয়ামটা নতুন করে যেখান থেকে শিফট করেছি আর ডেকোরেশন করেছি সেখান থেকে কোনো মাছ তো ছাড়া হয়নি। তো গাইস আজকে এই ভিডিওতে আমরা দেখতে পাবে সেই অ্যাকুরিয়ামে আমি মাছ ছাড়বো। আর কি মাছ সেটা হচ্ছে গাইস, এখানে সান্তাক্লজ মাছের যে বাচ্চাগুলো সেগুলো বড় হয়েছে তো সেগুলোই ছাড়বো। আর এর সাথে সাথে গাইস এই দেখো এখানে সমস্ত ট্যাঙ্কে তো জল পাঠানো হয়ে গেছে। তো সাদামালি মাছের ট্যাঙ্কে থেকেই জল পাঠাচ্ছিলাম। দেখো সব মাছ তুলে নিয়েছি। ঠিক এই কন্টেনারটাই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় সাইজ। আর গাইস এদিকে কিন্তু মাছের পরিমাণ তো কমে গেছে দেখতে পাচ্ছ, কারণ এর থেকে কিছু কিছু মাছ আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ মাছ বড় করার জায়গা নেই বলে। তো আপাতত ঠিক এই পরিমাণেই আছে। তো জল পাল্টানো সব শেষ হয়ে গেছে, শুধু এই সাদামালিগুলো এই ট্যাঙ্কেতে রিলিজ করবো, ওই ট্যাঙ্কের জলটা ভরে দিলেই হয়ে যাবে। আর তারপরে গাইস এই হচ্ছে এই ট্যাঙ্কেই আছে আমাদের সান্তাক্লজ মাছগুলো। তো চলো চলো চলো, খুব দারুণ লাগবে আজকের ভিডিওটা, পুরোপুরি দেখতে থাকো। এই সমস্ত মাছগুলো অ্যাকুরিয়ামে ছাড়লে আমার যা ভেবে আছি খুব দারুণ দেখতে লাগবে। এর সাথে সাথে গাইস আমি ভাবছি দুই একটা কিছু সাদামালি ছোটো ছোটোও দেবো, এতে অ্যাকুরিয়ামের তো পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো একটু ডার্ক ডার্ক মতন, এতে মাছগুলো বেশি চকচক করবে। তো চলো ফটাফট এই সমস্ত কাজগুলো আমি শেষ করি, তারপরেই তো ওগুলো করতে পারবো। আর গাইস এই দেখো এক্ষুনি তো কত রোদ ছিল, আর এর মধ্যে দেখো পুরোপুরি মেঘ করে এসছে, অন্ধকার হয়ে এসছে। এমনিতেই তো আমার ফোনের ক্যামেরা অত ভালো নয়, পরিষ্কার করে কিছু বোঝা যায় না, এতটাই অন্ধকার হয়ে আসছে। আর এই দেখো এখানে কি করেছি, পুরো ট্যাঙ্কটাই তো জল ভরে দিয়েছি। তো চলো এবারে সাদামালিগুলোকে ছেড়ে দিই। দেখো ভাই তো কিছু তো ছেড়েছি, এই কটা কত বাকি আছে, ব্যাস ছেড়ে দিই, কোনো অসুবিধা হবে না। এই সমস্ত মাছদের ডাইরেক্ট ছেড়ে দিলাম। আর গাইস এই দেখো এই যে ট্যাঙ্কে থেকে মাছগুলো তুলবো, তো এর জলটা তো সবুজ দেখতে পাচ্ছ, আর অনেকটা গরমও হয়ে আছে, ঠিক আছে। তো এটাকে সাইফন করবো, নাহলে গাইস মাছ তোলার সময় তো জলটা পুরোপুরি গুলিয়ে যাবে। তো সাইফন করবো, আর সেই সাথে সাথে মাছ তুলে আপনাদেরকে দেখাবো যে সবুজ জলেতে মাছেতে গ্রোথ আর তাতে কালারটা ঠিক কীরকম, হ্যাঁ তো সেটাও আপনারা দেখতে পাবে। তো চলো ভিডিওতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমি ফটাফট মাছগুলো তোলার ব্যবস্থা করি। গাইস দেখো এখানে আমার ট্যাঙ্ক তো সাইফন তো করলাম, আর সাইফন করে দেখো জলটা কত কমে গেছে। তো এখন একদম কম জল আছে। তো চলো এবার পাইপটাকে তুলে নেওয়া যাক, ব্যাস। আর গাইস এবারে মাছগুলো তুলবো, আপনাদেরকে দেখাবো। দাঁড়া ফার্স্টে এতে টোটাল কত কি পিস মাছ আছে আগে তুলি, তারপরে গুনবো, দেখবো এতে টোটাল কত মাছ আছে। তারপরে গিয়ে ওর থেকে কিছু ভালো ভালো দেখে একটু বড় বড় সাইজের থেকে মাছ আমি বেছে নেবো। প্রায় একদম কটা ছাড়া যায় ভাবছি 7-8টার মতন তুলে নেবো, ঠিক আছে। চলো আগে নেট ফেটগুলো এক জায়গা করি। আর গাইস মাছগুলো দেখলে, এই মাছগুলো তো আমি ভাবিনি এত ছোট ট্যাঙ্কের মধ্যে এত দারুণ গ্রোথ হবে এদের। গাইস ট্যাঙ্কের জল তো পুরোপুরি সবুজ, ওপর থেকে ভালোভাবে দেখাও যায় না যে মাছগুলো ঠিকঠাক খাচ্ছে বা মাছগুলো ওতে সমস্ত আছে কিনা। তো ভাবলাম তো সমস্ত মাছ আবার ব্যাঙে আগের মতো খেয়েছে, তারপরে দেখলাম সমস্ত মাছ আমি পেলাম। আর গাইস এতে থেকে কোনো মাছই মরেনি, সমস্ত মাছ ঠিকঠাক একদম ওকে, কালারও খুব দারুণ এসছে। আর গাইস যা দেখলাম এতে 50% মাছ এমন আছে যাতে গ্রোথ আগের মতো অত ভালো হয়নি, আর 50% মাছ এমন যাতে গ্রোথ খুব দারুণ এসে সব সেমি এডাল এসে গেছে। তো গাইস এইবারে তো জলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো ভাবছি এরপরে বাকি যে সমস্ত মাছগুলো বড় হয়নি তো সেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এই সমস্ত মাছগুলো একদমই আমি বিক্রি করবো না, কারণ গাইস যেই কমেন্ট করে, ফোন করে, যেই বাড়িতে আসে মাছ কিনতে, সমস্ত প্রত্যেকে এই সমস্ত মাছই চাই। তো আমি দেবো কী করে, কারণ এই সমস্ত মাছের যে বুড়ার মাছগুলো সেগুলো তো সব ফার্স্টবার বাচ্চা পারলো, তারপরে সমস্ত সাপে খেয়ে চলে গেল। তো সেই জন্যই গাইস আমি সেখান থেকেই ভেবে নিয়েছি এই সমস্ত মাছগুলো সমস্ত আমার বুড়ার মাছ করবো, আবার এর থেকে সমস্ত ব্রিডিং করাবো। আর গাইস এই সমস্ত মাছগুলো যখন একদম ছোটো ছিল তো সেই ভিডিও দেখতে পাচ্ছ এই সাইডে দেখা যাচ্ছে, তো এগুলো দেখে আসবে খুব দারুণ ভিডিও। আর গাইস একটা মাছে তো 150 পিসেরও বেশি বাচ্চা দিত। তো কী করলাম, ভালোভাবে রাখতে পারলাম না, সমস্ত মাছগুলো নেট ঢাকা দেওয়া সত্ত্বেও সমস্ত মাছগুলো মারা গেল, ঠিক আছে। তো এগুলোকে আবার আমি বুড়ার মাছ করবো। আমি চাই এই সমস্ত মাছগুলো আমার কাছে আরও অনেক হোক, কারণ এটা আমার সব থেকে পছন্দের মাছ। আর এই দেখো গাইস এদের কালার তো দেখতেই পাচ্ছ কী দারুণ। কারণ গাইস এখানে যে বালতিটা আছে, তো বালতির কালার আর মাছের কালার প্রায় অনেকটাই সেম, তাই ভালো আমাদেরকে বোঝাতে পারছি না। এই দেখো দাঁড়া একটু আলোয় নিয়ে যাই, দেখো গাইস আর গাইস এই মাছগুলি এমনই একদমই হাতে ধরা যায় না, দেখতে পাচ্ছ এক পিস ধরেছি কীরকম লাগছে দেখো, এটা কিন্তু পুরোপুরি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। গাইস এই সমস্ত মাছগুলো যেমন আছে তো এদেরকে 2-3 বার আবার ঘন ঘন একটু জল চেঞ্জ করে দিতে হবে। আর যদি একটু লাইভ ফুড পাই তো এই সমস্ত মাছগুলো আরও খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে তোর বাচ্চা দেওয়া আমার মনে হয় স্টার্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু গাইস আমি তো কোনো রকম লাইভ ফুড দিই না, এই সমস্ত ড্রাই ফুড খাই। এই সমস্ত মাছগুলো বোথ এইরকম, আর গ্রিন
সবুজ জলে তো এই সমস্ত মাছগুলো পুরোপুরি ঠিকঠাকই ছিল। আমি চাই এই ট্যাঙ্কের জলটা যেন আবার সবুজ হয়ে যায়। তো আপনাদের কাছে এই সমস্ত মাছ যদি অবশ্যই থাকে তো কমেন্টে তো জানাবেই। আর গেস আপনারাও এরকম সবুজ জলে রাখবে, এতে কী হয় মাছগুলো ট্রেসে থাকে না, বাইরের কিছু দেখতে পায় না, ট্যাঙ্কেতেই থাকে, খুব দারুণ। আর গেস জলটা গরম হলে কী হবে, ট্যাঙ্কের জল যেহেতু পুরোপুরি মানে সবুজ, তো ট্যাঙ্কের ওপরের জলটা গরম ছিল আর নিচের জলটা একদম ঠান্ডা, এতে মাছের কোনো রকম অসুবিধা ছিল না। নিচে যে সমস্ত অ্যালগি, তো সব অ্যালগির ভিতরেই বসেছিল মাছগুলো। তো চলো এতে থেকে ভালো ভালো কিছু মাছ বেছে নিই, আর বেশি কথা বাড়াবো না, ফটাফট মাছগুলোকে নিয়ে অ্যাকুয়ারিয়ামে রিলিজ করবো। গাইস এবারে না আপনারা মাছগুলো খুব সুন্দর করে দেখতে হবে, দেখতে পাচ্ছ। এবারে যে গামলাটা নিয়েছি এতে মাছগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। দাঁড়াও এবারে এতে জল নিয়ে নিই খানিকটা, এই জল নিয়ে নিলাম খানিকটা। চলো, আর গাইস এই দেখো এতেও জল চেঞ্জ করেছি, আর মলিগুলো দেখো ওরা ভাবছে আমি সব খেতে দিতে এসেছি, কারণ দিচ্ছি সমস্ত মাছগুলো খেতে দেওয়া হয়নি, একটু পরেই দেবো। চলো আগে কিছু মাছ তুলে নিই, অ্যাকুয়ারিয়ামে রিলিজ করি। কারণ গেস অ্যাকুয়ারিয়ামটা তো অনেক দিন ধরে এরকম পড়ে আছে, দেখতেও ভালো লাগে না, সবসময় অ্যাকুয়ারিয়াম আছে কোনো মাছ নেই। আর এই দেখো এতে তো খানিকটা সবুজ জল রেখে দিয়েছিলাম, দিয়ে জলটা ভরেছি। এতে কী হবে গাইস, এই যে জলটা দিলাম তো এটাও খুব তাড়াতাড়ি গ্রিন হয়ে যাবে। আর গাইস এতে মাছগুলো তো খুব ভালোই আছে। আর গাইস যদিও আমি যে কলের জলটা দিয়েছি তো এতে খানিকটা আয়রন আছে, এতে কোনো অসুবিধা হবে না, কারণ আমার সমস্ত মাছগুলো ছোটো থেকেই এইরকম জলেতেই বড় হয়েছে, তো সেই জন্য পুরোপুরি দিয়ে দিলাম, এছাড়া আমার কাছে তো কোনো উপায় নেই। তো চলো এবারে কিছু মাছ বাছি। তো আমি ভাবছি টোটাল 8 পিস বা 6 পিস এইরকম কিছু মাছ নেবো। তো চলো নেওয়া যাক। ব্যাস গাইস 1 পিস নিয়েছি, দেখো এইবারে দেখো গাইস মাছের কালারটা দেখো কত দারুণ বোঝা যাচ্ছে, কি দারুণ দেখতে মাছগুলো। ব্যাস শুরু হয়ে গেছে লাভ মারা। গাইস এই মাছে কিন্তু একটা সমস্যা, যেমন মলি মাছ তো অত লাভ কাটে না, কিন্তু এই শর্টেল মাছ এত লাভ কাটে। তো অ্যাকুয়ারিয়ামে ছাড়ার পরেও কিন্তু এগুলো অ্যাকুয়ারিয়ামে থেকে জাম্প দিতে পারে। দেখো ধরাও যাচ্ছে না, ধরো এটা আগে জলেতে ছাড়ি, কারণ এর গায়ে তো অনেক ধুলো লেগে গেছে। অন্য 1 পিস বাছি দেখি। পিস গাইস এই মাছটা দেখো, শুধু মাথায় লাল, লেজে কোনো লাল রং নেই। এটাকে বলে অনেকে ছাট মাছও বলে, কারণ গাইস যখন একটা মাছ অনেক বাচ্চা ছাড়ে তো তার মধ্যে কিছু মাছ এমন থাকে যাতে কালার একটু অন্যরকম হয়ে যায়, দেখতে পাচ্ছ। তো এটা খুব ভালো লাগলো, নিলাম। ব্যাস গাইস এখানে 8 পিস মাছ নিয়ে নিয়েছি। তো চলো গাইস এই 8 পিস মাছ নিলাম, তো এর সাথে আর সাদমালি দিচ্ছি না। তো এই 8 পিস মাছ নিয়ে গিয়ে ট্যাঙ্কেতে ছাড়ি, কারণ যখন খুব বেশি মাছ ছেড়ে দেবো তখন কী হবে, আমার খুব তাড়াতাড়ি ট্যাঙ্কের জলটাও চেঞ্জ করতে হবে। তো এতে সমস্যা, কারণ গাইস আমি অ্যাকুয়ারিয়ামের পিছনে অত সময় দিতে পারি না। ট্যাঙ্কের জল তো ছেড়ে দাও যখন তখন যা করে চেঞ্জ করে দিলে হয়ে গেল, কিন্তু অ্যাকুয়ারিয়ামের গায়ে অ্যালগি পরিষ্কার করতে হবে, ভিতরের যে পাথর স্টোনগুলো আছে ওর ভিতরে ময়লা পরিষ্কার করে অনেক ঝামেলা। তো সেই জন্য 6 পিসই মাছ থাক। তো চলো 8 পিস নিয়েছি, কিন্তু 8 পিস দেবো না, 6 পিস দেবো। চলো এদেরকে নেট সমেতে নিয়ে যাই, কারণ এরা প্রচণ্ড লাভ কাটে। আর গাইস এই মাছগুলো অ্যাকুয়ারিয়ামে ছাড়া পর শুধু লুকটা একবার চেক করবে, ঠিক কত সুন্দর লাগে। কারণ এর গায়ে গাইস অ্যাকুয়ারিয়ামে আমি কোনো দিন এই মাছ ছাড়িনি, এই ফার্স্ট বারই ছাড়ছি। আর অ্যাকুয়ারিয়ামটা দেখো, জল পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই কীরকম লাগছে। আর সমস্ত প্ল্যান্টগুলো অ্যাড করেছিলাম, সেগুলো গাইস গ্রোথ তো কমে গেছে প্ল্যান্টগুলো এতে লাগানোর পরে, কিন্তু গাইস গ্রোথ কমে গেলে কী হবে, এই সমস্ত প্ল্যান্টগুলো লাগানোর পর অ্যাকুয়ারিয়ামটা আগের থেকে অনেক দারুণ লাগছে। আর এই যে কালো কালো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, পিছনটা অনেক ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, তো এতে এই সমস্ত মাছগুলো পুরো একদম চকচক করবে, চকচক করবে। দাঁড়াও ঘরের লাইটটা জ্বালি। ব্যাস চলো গাইস এবার মাছগুলোকে রিলিজ করবো। আর গাইস আমি আরেকটা কথা ভাবছি, যে এই মাছগুলো ধরে এতে ছেড়ে দিলাম এত সুন্দর অ্যাকুয়ারিয়ামে, কিন্তু মাছগুলো এই দেখো জলের ক্লিয়ারেন্স দেখো মাত্র 2 ইঞ্চির কাছাকাছি। তো মাছগুলো যখনই ফিল্টার অন করবো তো এলা কিন্তু জাম মারতে পারে। তো এত সুন্দর মাছ যদি জাম মেরেই মরে যায় তাহলে গাইস কতটা খারাপ লাগবে। তো তাই ভাবছি গাইস এর উপরে এক ধরনের ট্রান্সপারেন্ট সিট পাওয়া যায় ফাইবারের, তো সেই কিনে এনে দেওয়ার। এতে কি হবে, ওপর থেকে আলো প্রবেশ করবে, মাছগুলো জলের ওপর থেকেও দেখা যাবে, আর মাছগুলো নিচে লাম মেরে পড়বেও না। তো চলো আপাতত মাছগুলোকে রিলিজ করি আর আপনারা এনজয় করো। আর দাঁড়াও গাইস, এখানে সমস্ত মাছগুলোকে না ট্যাঙ্কের ওপরে ভাসিয়ে দিই, কারণ জল তো ভরে নিয়েছি, নাহলে এরাও যদি লাম মেরে মেরে সব পড়ে তাহলে সব মারা যাবে। আর গাইস এই সমস্ত মাছগুলোকে আর গুনলাম না, বেকার ডিস্টার্ব করলাম না। যখন 1 মাস পর এদের জন্য ভালো করে ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করবো, তখন ফাইনাল আপনাদেরকে গুনে দেখিয়ে দেবো। আর গাইস আমার মনে হয় অ্যাপ্রক্স এতে 50 পিসের কাছাকাছি তো মাছ অবশ্যই হবে, কারণ 60-65 পিসের কাছাকাছি রিলিজ করেছিলাম যখন ছেড়েছিলাম। তো মনে কেটে ধরো 50 পিস তো অবশ্যই হবে। চলো এবারে মাছগুলোকে ছাড়ি অ্যাকুয়ারিয়ামে।
আর গাইস সমস্ত মাছগুলো অ্যাকুয়ারিয়ামে তো ছেড়ে দিলাম। আর অ্যাকুয়ারিয়ামে ছাড়ার পর মাছগুলো আগে যেরকম লাগছিল এদের বিউটি তো আগে থাকতে অনেক বেড়ে গেছে গাইস। এই দেখো, কারণ গাইস মাছগুলো তো এতদিন আমরা দেখতাম চৌবাচ্চা যখন ছিল ওপর থেকে দেখতাম, আর সাইড থেকে দেখো গাইস কিছুটা এইরকম লাগছে, কি দারুণ লাগছে দেখো। আর গাইস অ্যাকুয়ারিয়ামের নিচে যে সমস্ত পাথরগুলো দেওয়া আছে ওগুলো তো হলুদ মতন, যদি এগুলো পুরোপুরি ব্ল্যাক বা পুরো সাদা হতো তো আরও অনেক বেটার লাগতো। আর ওপর থেকে দেখো, ওপর থেকে মাছগুলো এইরকম লাগছে দেখো, সরু সরু কীরকম যেন লাগছে। আর গাইস সাইড থেকে দেখো কি ফাইন লাগছে দেখো। আর এই সবুজ সবুজ প্লান্টগুলো অ্যাড করার পরে আরও বেশি দারুণ লাগছে মাছগুলো, যদি ওগুলো না থাকতো মাছগুলো অত দারুণ ফুটতো না। এই দেখো গাইস দূর থেকে অ্যাকুয়ারিয়ামটা কিছুটা এইরকম লাগছে। আর দেখো ধীরে ধীরে কাছে যাচ্ছি, দেখতে থাকো। আর মাছগুলো তো সবে মাত্র ছাড়লাম, তো সেই জন্য এরা চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো কিছুদিন পর থেকে আর একদিন গেলেই মাছগুলো ট্যাঙ্কের সাথে পুরো মানিয়ে যাবে, খুব সুন্দর লাগবে। আর এই দেখো কি দারুণ লাগছে এদের কালার। আর গাইস যেমনটা গাইস এই ভিডিওর পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকুয়ারিয়ামটা ডেকোরেশন করবো, আর এর পিছনে গাইস কোনো রকম টাকা আমি খরচা করবো না। আর গাইস ঠিক শুরু থেকে এতদিন অবধি তেমনটাই হলো। এই অ্যাকুয়ারিয়ামটা এত দূর অবধি ডেকোরেশন করলো, এর পিছনে কোনো রকম টাকা খরচা হলো না। এমনকি গাইস যে মাছগুলো ছাড়লাম তো সেগুলো তো ঘরেতেই ছিল, সমস্ত সান্তাক্লজ শর্টেল। আর গাইস এই যে মাছগুলোকে ছাড়লাম তো ছাড়ার পর একদম অ্যাকুয়ারিয়ামটা খুবই সুন্দর লাগছে। তো এইরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তো নিচে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো, তো এইরকম ভিডিও নেক্সট আবার আমি আনবো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যারা যারা এর পার্ট 1 পার্ট 2 এগুলো দেখোনি তো এই হচ্ছে ভিডিও সব শেষে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কও আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।